This video is brought to you by DanaHost.com. ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা অনেকেই ফটোশপের খুব কমপ্লিকেটেড অনেক টুল ইউজ করি, আবার অনেকেই মোবাইলে অনেক অ্যাপ ইউজ করে যেগুলো দিয়ে মার্ক করে দিলে বা একটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়, কিন্তু সেগুলো খুব অ্যাকুরেটলি রিমুভ করতে পারে না। ফটোশপে যদি আপনি খুব এক্সপার্ট হন তাহলে হয়তো পারবেন, আদারওয়াইজ বেশিরভাগ সময় কিন্তু পারবেন না। যেমন অ্যাপগুলোতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে চুলের যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটা কিন্তু রিমুভ করতে পারে না, চুলও হারিয়ে যায়। বা আজকে আমি আপনাদেরকে এমন একটা টুলের সাথে পরিচয় করিয়ে দেবো যে টুলটা দিয়ে খুব অ্যাকুরেটলি প্রিসাইসলি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, তাও কোনো ধরনের স্কিল ছাড়া। এবং সেই টুলটাও তৈরি করেছে Adobe। Adobe মানে হচ্ছে ফটোশপের যে কোম্পানি আছে সেই কোম্পানির নামই Adobe। সো আমি সেই ওয়েবসাইটে এখন ভিজিট করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে Adobe Creative Cloud Express। আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যদি Adobe Creative Cloud Express ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে সার্চ করেন তাহলেও পেয়ে যাবেন। ওয়েবসাইটটা ওপেন করলে এরকম একটা সাইট আসবে, যে সাইট থেকে এখানে লেখা আছে আপলোড ইয়োর ফটো। সো আমরা আপলোড ইয়োর ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে এই পেজটা ওপেন হবে এবং এখানে ব্রাউজ অন ইউর ডিভাইস লেখা আছে। এটাতে যদি ক্লিক করেন তাহলে ফোল্ডার ওপেন হবে, যেখান থেকে আপনার ছবিটা আপনি সিলেক্ট করতে পারেন, অথবা জাস্ট ছবিটা ক্লিক করে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলেই হবে। আমি এটাই করছি। সো একটা ছবি আমি ক্লিক করে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া শুরু হয়ে যাবে। এবং আপনাদেরকে এখানে বলে রাখি, এই টুলটা কিন্তু মূলত ফটোশপের যে এআই আছে 2021 ফটোশপ 2021 যে ভার্সনটা আছে, এটাতে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়েছে সেটাই কিন্তু এখানে ইউজ হচ্ছে। এই কারণে আপনারা ডান পাশে লিখে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, নিচে পাওয়ার্ড বাই অ্যাডোবি ফটোশপ। যার ফলে ফটোশপের একজন এক্সপার্ট যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতো ঠিক সেরকমভাবেই কিন্তু হবে। এবং কাজ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে এবং খুব অ্যাকুরেটলি রিমুভ হয়েছে। চুলের একটা অংশও কিন্তু কাটে নাই, একদম যেভাবে অরিজিনাল ছবিতে ছিল একদম হুবহু সেভাবেই কিন্তু রিমুভ হয়েছে। আমরা আরেকটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদেরকে একটু দেখাবো যে এটা কতটা প্রিসাইসলি, কতটা অ্যাকুরেটলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে। সো আমি জাস্ট আরেকটা ছবি ক্লিক করে এখানে এনে ছেড়ে দিলাম। এখানে কিছুটা চুলের অংশ আছে যেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো আমরা একটু সময় দিই। ডান, রিমুভ হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন চুলের যে অংশটা আছে এইটার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু খুব প্রিসাইসলি রিমুভ হয়েছে, খুব অ্যাকুরেটলি রিমুভ হয়ে গিয়েছে। এবার ফাইলটি ডাউনলোড করার পালা। সো এখানে ছোট্ট একটা ইস্যু আছে, ডাউনলোড করতে গেলে আপনাদের অ্যাডোবির যে ওয়েবসাইটটা আছে সেখানে লগ ইন করা লাগতে পারে। অ্যান্ড আই এম গেসিং বেশিরভাগ মানুষেরই অ্যাডোবির ওয়েবসাইটের অ্যাকাউন্ট নাই। না থাকলে জাস্ট সাইন আপে ক্লিক করবেন, ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এটা কমপ্লিটলি ফ্রি। আপনার ইমেল অ্যাড্রেস, নাম, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, কান্ট্রি এগুলো দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে ফ্রি একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। বাট আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, সো আমি সাইন আপ করছি না, আমি সাইন ইনে ক্লিক করছি। করার পরে আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করছি। ডান, আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেল এবং হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। অ্যান্ড আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন চুলের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাও কিন্তু খুব প্রিসাইসলি অ্যাকুরেটলি রিমুভ হয়েছে এবং কোনো অংশেই কোনো ওই যে এক্সট্রা শার্প এজ কিংবা ভেতরে ঢুকে যাওয়া, বাইরে এক্সট্রা থাকা এরকম কোনো প্রবলেম নাই। খুব অ্যাকুরেটলি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, যেহেতু অ্যাডোবির টুল সো খুবই পাওয়ারফুল। আর এই ডাউনলোডের ঠিক বাম পাশে দেখতে পাচ্ছেন কাস্টমাইজের একটা অপশন আছে। লগ ইন করার পরে আপনারা যদি কাস্টমাইজে ক্লিক করেন তাহলে ছবিটাকে একটু কাস্টমাইজ করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছেন, রিমুভ করার পরে কিছু টেক্সট যদি অ্যাড করতে চান কিংবা ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কোনো একটা ছবি আপনারা দিতে চান সেটাও কিন্তু করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি তারা এখানে অ্যাপ্লাই করে দিয়েছে। এটা অবশ্য ব্যাকগ্রাউন্ড না, জাস্ট ছবিটা যে ক্যানভাস আছে সেই ক্যানভাস। সো এখান থেকে আপনারা অনেকগুলো কাজ করতে পারেন, লাইক এখান থেকে ফটো আপলোড করে দেন হচ্ছে সেটাকে ব্যাকগ্রাউন্ডে নিতে পারেন। অ্যান্ড জাস্ট অনলাইন ফটোশপের মতো ফটোশপের একটা মিনি ভার্সন এখানে আছে, যেটা দিয়ে কিছুটা কাস্টমাইজও আপনারা করতে পারবেন। বাট মেইনলি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ফিচারটা আছে সেটা আমার কাছে অসাধারণ লেগেছে। সো আই হোপ এর পরের বার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আপনাদের আর এত প্যারা নিতে হবে না, কারণ ফটোশপের এই টুলটা দিয়ে খুব ইজিলি আপনারা প্রিসাইসলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আবারও বলছি, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চেক করতে পারেন। ওয়েব রিলেটেড যে কোনো সার্ভিস পেতে ভিজিট করুন DanaHost.com। DanaHost আমাদের চ্যানেল স্পন্সর এবং খুবই ট্রাস্টেড। সব ধরনের ডোমেইন, হোস্টিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস, সার্ভার সহ অন্যান্য সকল ওয়েব রিলেটেড সার্ভিস পেতে এক্ষুনি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ভিজিট করুন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।